হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের দেখাবো জাভাস্ক্রিপ্টে এই স্টার প্যাটার্নটা আমরা কিভাবে বানাবো। দেখো এখানে দেখো প্রথম 5টা স্টার রয়েছে, তারপর রয়েছে 4টে, 3টে, 2টো, 1টা। তো এই প্যাটার্নগুলো আমরা কিভাবে জাভাস্ক্রিপ্টে বানাবো সেটা আমরা আজকে দেখে নেব। তো আমরা এটা নোটপ্যাডে বানাবো, তো আমি এখানে নোটপ্যাড ওপেন করে রেখেছি। তো কমন ট্যাগ যেগুলো HTML এর উপরে বানাবো, তো কমন ট্যাগ যেগুলো সেগুলো আমি প্রথমে লিখে নিচ্ছি। তো এখানে দেখো যে কমন ট্যাগগুলো আমরা লিখে নিয়েছি। তো এবার আমাদের জাভাস্ক্রিপ্ট এর উপরে জাভাস্ক্রিপ্ট বানাবো। তো জাভাস্ক্রিপ্টের জন্য দেখো এখানে যে হেড ট্যাগ রয়েছে এর ভিতরে আমাদের একটা নতুন ট্যাগ লিখতে হবে, সেটা হচ্ছে স্ক্রিপ্টিং ট্যাগ। তো এখানে লিখে নিচ্ছি স্ক্রিপ্ট, SCRIPT। তো এই ফাংশনটাকে আমরা কি করব, ফর লুপ ইউজ করে করব। তো প্রথমে লিখে নিচ্ছি ফর ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ। তো আমি দুটো ভেরিয়েবল নিচ্ছি a এবং b। তো প্রথমে আমি লিখে নিচ্ছি a সমান 1, a লেস দেন ইকুয়ালস টু 5 এবং a প্লাস প্লাস। তো প্রথমে ফাংশনটা বানিয়ে নিচ্ছি, দিয়ে রান করছি, তারপর তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে এটা রান হচ্ছে। থার্ড ব্র্যাকেট এখানে শুরু করবে। নেক্সট আমাদের আরো একটা ফর লুপ নিতে হবে। তো আমি বারবার না লিখে এটাই কপি করে নিচ্ছি এবং এটা নিচ্ছি b। তো একটা আমি a নিয়েছি এবং একটা নেব b, এখানেও চেঞ্জ করে দেবো b। আর এখানে দেখো এই 5টা কেটে আমাদের করতে হবে 6 মাইনাস a আর b প্লাস প্লাস। নেক্সট এখানে আমাদের একটা ব্র্যাকেট ওপেন করতে হবে, ওপেন ব্র্যাকেট। এবার আমাদের প্রিন্ট করতে হবে ডকুমেন্ট ডট রাইট, ফার্স্ট ব্র্যাকেট ওপেন। তো আমরা স্টার প্রিন্ট করব। তো এখানে ডবল কোটেশনে আমাদের স্টার দিতে হবে। তুমি যদি আদার্স কিছু প্রিন্ট করতে চাও, ABCD কোনো কিছু, তাহলে যেটা প্রিন্ট করবে সেটাই দিয়ে লাস্ট কি করবে, এখানে সেমিকলন তোমাদেরকে শেষ করতে হবে। নেক্সট তো এখানে দেখো দুটো ওপেন ব্র্যাকেট করেছি, তো আমাদের দুটো ব্র্যাকেট ক্লোজ করতে হবে। একটা হলো নেক্সট ব্রেক লাইন দিতে হবে, নাহলে কিন্তু স্টার যে প্যাটার্নগুলো রয়েছে ওগুলো সাইডে হয়ে যাবে। তার জন্য এখানে ব্রেক লাইন দিতে হবে। এখানে আমাদের এর ভিতরে আমরা লিখে নেব বিয়ার ট্যাগ এবং নেক্সট একটা ক্লোজ করে দেবো এখানে। ঠিক আছে, দেখো এখানে একটা ব্র্যাকেট ওপেন করেছি, দুটো ওপেন করেছি, দুটো ক্লোজ করেছি। এবার এটাকে আমরা সেভ করে নেব, সেভ অ্যাজ, ডেস্কটপে সেভ করছি। তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি XYZ। ঠিক আছে, তবে একটা জিনিস মনে রাখবে, ফাইল নাম দেওয়ার পরে ওর এক্সটেনশনটা অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু রান করবে না ফাংশন। তো এখানে আমার এক্সটেনশন হচ্ছে HTML, যেহেতু করছি .html। এটাকে আমরা সেভ করে নেব। তো XYZ এই নামে আমরা ফাইলটা বানিয়েছিলাম। তো দেখো এখানে চলে এসেছে এই ফাইলটা XYZ। এটা পরে রাইট ক্লিক করবে এবং এখান থেকে আছে ওপেন উইথ গুগল ক্রোম। ঠিক আছে, তো দেখো এখানে খুব সুন্দরভাবে আমাদের ওই স্টার প্যাটার্নটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখো এখানে প্রথম রয়েছে 5টা লাইন, 4টে লাইন, 3টে লাইন, 2টো লাইন এবং 1টা লাইন। তো এটা কিভাবে হচ্ছে, রান হচ্ছে, সেটা আমরা এখন দেখে নেব। তো প্রথমে দেখো ফর লুপ দিয়েছি a সমান 1, তাহলে এর ভ্যালু এখন হচ্ছে কি 1। এখানে দিচ্ছি a লেস দেন ইকুয়ালস টু 5। তো এখানে 5 দেওয়ার কারণ হচ্ছে, দেখো এখানে ভালো করে লক্ষ্য করো, এখানে 5টা স্টার রয়েছে। যদি 6টা থাকতো তাহলে ওখানে আমরা 6 দিতাম, 7 থাকলে 7 দিতাম, 5-এর কম থাকবে, যেটাই থাকবে আমরা স্টার বানাবো সেটাই আমরা ওখানে দেবো। তবে এখানে 5টা স্টার বানিয়েছি, তার জন্য এখানে আমি 5 দিয়েছি। তো এখানে চেক করবে, দেখো লুপের কাজ হচ্ছে কি একই কাজকে বারবার করা। তো প্রথম ফর লুপ এখানে চেক করবে এর ভ্যালু 1, এখানে করবে এ কি 5-এর থেকে ছোট। এখানে দেখো এর ভ্যালু 1 আছে এখন, তাই না?
এর ভ্যালু 1 রয়েছে, তাহলে এখানে চেক করবে এ কি 5-এর থেকে ছোট। যদি কন্ডিশন ট্রু হয় তখন ফাংশন কি হচ্ছে নিচে নেমে যাবে, এখানে কিন্তু ইনক্রিমেন্ট করবে না, ফাংশন সঙ্গে সঙ্গে নিচে নেমে যাবে, ইনক্রিমেন্টের কাজ পরে। তো সেকেন্ড একটা ফর লুপ পেয়ে যাবে। এখানে কি হচ্ছে বি সমান 1, তো বির ভ্যালু 1, এখানে চেক করছে বির ভ্যালু কত 1, আর এখানে কি করছে 6 মাইনাস এ, তাহলে 6 মাইনাস এ, তাহলে এর ভ্যালু কত ছিল 1, তাহলে 6 থেকে 1 যদি মাইনাস করে তাহলে এখানে 5, তাহলে এখানে এখন 5 আছে, তাহলে বির ভ্যালু 1, 1 কি 5-এর থেকে ছোট? ইয়েস, অবভিয়াসলি ছোট, তাহলে নিচে আসবে। তাই কাকে প্রিন্ট করাবে? স্টারকে। আবার এখানে চলে যাবে। দেখো লুপ যত সময় না শেষ হচ্ছে, যত সময় ট্রু হচ্ছে তত সময় কিন্তু লুপ ঘুরতে থাকবে, ঠিক আছে? এই লুপের ভেতরেই ঘুরবে, এই ফর লুপ, মানে যেখানে আমি বি লিখেছি এই ফর লুপ, বোঝা গেছে? তাহলে একটা স্টার প্রিন্ট করবে, আবার উপরে চলে যাবে, গিয়ে এখন বির ভ্যালু কত হয়ে যাবে? ইনক্রিমেন্ট করে নেবে। বির ভ্যালু 1 ছিল, এখন 2 হয়ে যাবে, তাহলে এখানে বির ভ্যালু 2, কিন্তু এখানে বির ভ্যালু, এখানে ভ্যালু কত রয়েছে? 5, তাই না? তাহলে 2 5-এর থেকে ছোট, আবার নিচে আসবে আরো একটা স্টার, আবার এখানে প্লাস হয়ে যাবে, বির ভ্যালু 3 হয়ে যাবে। এখানে বির ভ্যালু 3, এখানে আছে 5, তাহলে 5 3-এর থেকে ছোট, সরি 3 5-এর থেকে ছোট, এখানে আবার একটা স্টার প্রিন্ট করবে। এইভাবে কতগুলো? 5টা স্টার প্রিন্ট করবে। লাস্ট দেখো যখন বির ভ্যালু 6 হয়ে যাবে, এখানে তখন 5 রয়েছে, তাহলে কন্ডিশন ফলস, তখন আর কোনো কাজ করবে না, ডাইরেক্ট একদম নিচে চলে আসবে। দিয়ে এখানে কি করবে? বিয়ার ট্যাগ মানে একটা ব্রেক লাইন দেবে, দিয়ে উপরে চলে যাবে, একদম উপরে এই জায়গাটাতে। দেখো এই জায়গায় লুপ একবারে ঘুরেছিল, একবার, তারপরে কি হয়েছিল? এই লুপে এসে কন্ডিশন পুরা করেছে, বোঝা যাচ্ছে? তো লুপ কি হচ্ছে দেখো, যেই লুপের আন্ডারে ঢুকবে ওই লুপ যত সময় না কমপ্লিট হচ্ছে লুপ ওখান থেকে বেরোবে না। তাহলে এই লুপ কমপ্লিট হওয়ার পরে আবার উপরে চলে যাবে, তাহলে এর ভ্যালু কত ছিল? 1 ছিল, এখন 2 হবে, তাহলে এখানে এর ভ্যালু 2, 2 5-এর থেকে ছোট, আবার নিচে আসবে। তাহলে এখানে বির ভ্যালু 1, এখানে বির ভ্যালু 1, আর এখানে বির ভ্যালু 6 মাইনাস এ, এর ভ্যালু